আল্লাহ বলে বেঈমান কি বলে জানো? আল্লাহ বলে যারা নাফরমান বেঈমান তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো জীবন বলতে আর কিছুই নয়, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, দুনিয়া, দুনিয়া। এখানের হাসি এটাই হাসি, এখানের কান্না এটাই কান্না। এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম, এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম। যে আমি আমার জীবন বদলাবো, আমার জীবন বদলাবো, আমি আমার আল্লাহর কথা মানব, কথা মানব। এই কথাটা যদি ফয়সালা হয় তাহলে সম্ভব আপনার পক্ষে দিন মানা, পক্ষে দিন মানা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন, এজন্যই যে জান্নাত দিতে চান, জান্নাত দিতে চান। গরু ছাগল বানান নাই, মানুষ বানিয়েছে, মানুষ বানিয়েছে। আর আল্লাহ তাআলা জান্নাত মানুষদের জন্যই বানাইছে, জন্যই বানাইছে। তো সেই আমি মানুষ, সেই আমি মানুষ, বুঝা গেল আমার জন্যই বানাইছে, আমার জন্যই বানাইছে। আল্লাহ তাআলা দিতেই চান জান্নাত, দিতেই চান জান্নাত। শুধু আমার একটা সিদ্ধান্ত দরকার, একটা সিদ্ধান্ত দরকার, ফয়সালা দরকার, ফয়সালা দরকার। নিজের মধ্যে একটা দৃঢ় ইচ্ছা দরকার, দৃঢ় ইচ্ছা দরকার যে আমি যত কষ্টই হোক, কষ্টই হোক আল্লাহর কথা মানব, আল্লাহর কথা মানব। কিন্তু আপনি যদি গুনার উপরে নিজেকে মজবুত বানায় ফেলেন, মজবুত বানায় ফেলেন, আল্লাহর নাফরমানির উপরে জীবন শক্ত করে ফেলেন, শক্ত করে ফেলেন, তাহলে আপনি আর আলো পাবেন না, আপনি আর আলো পাবেন না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। এই খুব মনোযোগ দিয়ে এই তরজমাটা শুনেন, এই আয়াত শুনেন, এই আয়াত একজন হলে একজনই শুনেন, একজন হলে একজনই শুনেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। সংখ্যা দিয়ে কোনো সংখ্যা দিয়ে হিসাব কিতাব না, হিসাব কিতাব দিল দিয়ে হিসাব, দিল দিয়ে হিসাব। এজন্য এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, কোনো টেনশনের কিছু নেই। একজন হলে একজনই শুনে, হলে একজনই শুনে। আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তাকে দিয়ে পুরা হেদায়েতের রাস্তা, জান্নাতে পৌঁছার রাস্তা স্পষ্ট বলে দেওয়ার পরও, দেখিয়ে দেওয়ার পরও, বুঝাইয়া দেওয়ার পরও, কিতাবের মাধ্যমেও, আমার বন্ধুর নিজের আমলের মাধ্যমেও, এরপরেও যারা আমার রাসূলের বিরোধিতা করবে, বিরোধিতা করবে, দুই আমার ইমানদার নেককার মুমিন বান্দারা সর্বযুগে, সর্বযুগে যেই কোরআন সুন্নাহ মতো আমল করে, সেই আমলের উল্টো পথে যে চলবে, যে চলবে। তাহলে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, মানে ওনার কোরআন সুন্নাহর দিক নির্দেশনার বিরোধিতা, বিরোধিতা। আর দুই ইমানদার মুমিন মুত্তাকি যে পথে চলে, আল্লাহর প্রিয় বান্দারা তার উল্টো পথে যে চলবে, উল্টো পথে যে চলবে। আল্লাহ তাআলা বলেন তুমি খেয়াল করো, তুমি দুইটা উল্টা করলা, দুইটা উল্টা করলা। এক, আমার রাসূলের মাধ্যমে আমি কোরআন ও সুন্নাহর আলোকে জান্নাতের পুরা রোড, পুরা ম্যাপ আইকা দিছি, আইকা দিছি। দুই, কোরআন এবং সুন্নাহর উপরে আমলকারী সর্বযুগে, সর্বযুগে অসংখ্য ইমানদার মুত্তাকি বান্দা জমিনে নমুনা স্বরূপ রাখছি, নমুনা স্বরূপ রাখছি। এরপরেও যদি তুমি উল্টো পথে চলো, উল্টো পথে চলো, তো কেন চললা, তো কেন চললা, কি কারণে পথ হারাইলা কেন, পথ হারাইলা কেন? মনে করেন আমি আপনারে, মনে করেন আমি আপনারে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, যে এটা মিসওয়াক, যে এটা মিসওয়াক। কি বলেন, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছেন, মিসওয়াক করছেন। আমাদের নবী শেষ নবী, নবী শেষ নবী, আখিরি নবী, আখিরি নবী। তো আখিরি নবীর আখিরি আমল কি? শেষ নবীর শেষ আমল মিসওয়াক, মিসওয়াক। সর্বশেষ তিনি মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে, বুখারীর riwayat আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, নবীজির স্ত্রী, নবীজির স্ত্রী, যে আমি মিসওয়াক চাবাইয়া নরম করে দিছি, নবীজির হাত মোবারকে তুলে দিছি, তিনি মিসওয়াক করতে করতে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে, সান্নিধ্যে চলে গেছে। তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, স্পষ্ট প্রমাণিত। দুই, এই মুহূর্তে পৃথিবীতে
আপনাদেরই চোখের সামনে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, তালেবে ইলম, আউলিয়ায়ে কেরাম, নেককার মুমিন মুত্তাকি ইমানদার মানুষ, দাওয়াত ও তাবলীগের অগণিত সাথী, এরকম বহু মুসলমান মিসওয়াক করে কিনা বলে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই দিক নির্দেশনাটাও আছে, আবার ইমানদার মুত্তাকিরা অলরেডি আমল করতেছে, এটাও আপনার সামনে আছে। এরপরেও বলেন তো যে আপনি মিসওয়াক কেন করেননি? আপনার বিবেক কি বলে? আপনি জবাব দেন। মানে কি কারণে আপনি এটা আমল করতে পারলেন না, অথচ এটা জান্নাতের রাস্তা। প্রত্যেকটা সুন্নাত কিসের পথ? জান্নাতের। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरत आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहिर विश्व विख्यात शेर, এটা সারা পৃথিবী কাঁপানো শের। এই দুই লাইন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম যেভাবে পড়ছে, ওই নকশা ধরে, ওই পদচিহ্ন ধরে যদি তুমি সামনে পা বাড়াও, তো সামনে যেই রাস্তা মিলবে সেটাই জান্নাতের রাস্তা। নকশে কদম নবী কে হে, জান্নাত কে রাস্তা। আল্লাহ সে মিলাতে হে, যদি আল্লাহর সাথে নিজেকে মিলাইতে চাও, সুন্নাত কে রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের রাস্তা। খাজা আজিজুল হাসান মজজুব रहमतुल्लाह अलैहि, हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहिर खलीफा, একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন তিনি। ডেপুটি কালেক্টর ছিলেন, কালেক্টর অফিসের ডেপুটি ব্রিটিশ আমলে এই আজিজুল হাসান। কিন্তু থানভী রহমতুল্লাহর পরবর্তীতে শ্রেষ্ঠ খলিফা হয়েছিলেন উনি। তো এই উনি বলতেন, হাসরের ময়দানে আমাকে যদি রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আজিজুল হাসান কি নিয়ে আসছো, তিনি বলতেন, আমি আমার এই দাড়ি হাতে ধরে বলবো, তেরি মাহবুব কি শাবাহাত লেকর আয়া হো, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया। তিনি বলেন, আমি বলবো মাওলা আপনার প্রিয় বন্ধুর সাদৃশ্য সুন্নাত দাড়ি সাথে নিয়ে আস, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया। হাকিকত যেটা জান্নাত, আপনার সন্তুষ্টি, সেটা আপনি দিয়ে দেন, আমি একটা সাদৃশ্য বন্ধুর নিয়ে আসছি। তাহলে এই যে মিসওয়াক আপনি কেন করলেন? দাড়ি স্পষ্ট প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সমস্ত আম্বিয়াদের আমল, সমস্ত সাহাবীদের আমল, সমস্ত আউলিয়াদের আমল, সমস্ত উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমাম খতিবদের আমল, এত লক্ষ মানুষের আমল, এত লক্ষ মানুষের নেককার, চরিত্রবান, পবিত্র, দিনদার, শ্রদ্ধেয়, সম্মানিত আপনাদের কাছেও সেই মানুষগুলোর ইমানদারদের আমল এটা, আবার আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত। তাহলে এরপরেও আপনি রাখলেন না কেন? বল, সিদ্ধান্ত নিছেন আপনি মূলত আমি আল্লাহ চাই না, এটা প্রমাণ করে আপনি ফয়সালা নিছেন মূলত আমার আখিরাত লাগবে না, আমার পরকাল লাগবে না। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। কোরআনের আয়াত। আল্লাহ বলে বেঈমান কি বলে জানো? আল্লাহ বলে যারা নাফরমান, বেঈমান, তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো জীবন বলতে আর কিছুই নয়, শুধুই দুনিয়া, দুনিয়া, দুনিয়া। এখানের হাসি এটাই হাসি, এখানের কান্না এটাই কান্না, এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম, এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম। কেমন আছেন? ভালো আছি। যদি জিজ্ঞাসা করেন উত্তর দিবে ভালো আছি বলতে, অর্থাৎ খাইয়া পইরা বাজার সদাই শরীরে গতরে আপনার ভালো আছে। এই দুনিয়া। কেমন আছেন?
খারাপ আছে, বেশি ভালো না। মানে টাকা পয়সা ইনকাম কম, দোকানে বেচা কিনা কম, অথবা নিজের খানা খাদ্য কম, তাহলে ভালো আছে এটার হিসাবও দুনিয়া, খারাপ আছে এটার হিসাবও দুনিয়া। তাহলে জীবন মানে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। এখানে যা পেলাম তাই পেলাম, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। মানে কবরের খাতা শূন্য থাক, আখেরাতের খাতা শূন্য থাক, নগদ না। এখানে যা পাও, বেড়া বেডি, জায়েজ না জায়েজ, হালাল হারাম, সুদ ঘুষ, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, নিজের বেডি মানুষের বেডি, হ্যাঁ যা পাও, মদ জুয়া, জিনা ব্যভিচার, নাচ গান, ফুর্তি, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা পাও, সারা রাত উলঙ্গ ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, আরে নাফরমান যা পেলাম দুনিয়ায় ভোগ করলাম। এটা হলো জানোয়ারের জিন্দেগি, এটা হলো নাফরমান আর হাইওয়ানের জিন্দেগি। এটা কুকুর বিড়ালের জিন্দেগি, কুকুর বিড়ালের জিন্দেগি।